আমি আজকে আপনাদের গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার সংক্রান্ত ভিডিও দেখাবো। পৃথিবীতে প্রায় ৭৩ থেকে ৭০% মানুষ গুগল ক্রোম ব্রাউজার ইউজ করে। তো গুগল ক্রোম ব্রাউজার আমরা কিভাবে সহজে ইউজ করতে পারি সে বিষয়ে আমি আজকে ভিডিওতে দেখাবো। প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসে। এখন এখানে আমরা বিভিন্ন লেখালেখি আমরা যেটা প্রয়োজন সেটা লিখে সার্চ দিই। যেমন আমি যদি বর্তমানে ইরান এবং আমেরিকার যুদ্ধ সম্পর্কে আমেরিকার নিউজ এনবিসি থেকে আমি একটি সংবাদ শুনতে চাই, তাহলে আমরা এনবিসি লেখার পর ইন্টার দেব। এরপর আমাদের সামনে এনবিসির একটি সুন্দর ওয়েবসাইট চলে আসবে। এখন এটার পরে আমরা ক্লিক করলে এনবিসি নিউজ দেখতে পাবো। দেখার পরে এটা কেটে দিলাম, ভুল ক্রমে কেটে দিলাম। এখন যদি আমি আবার পূর্বের ট্যাবটি ফিরিয়ে আনতে চাই, তো আমরা ব্রাউজারের পাশে রাইট বাটন ক্লিক করলে রিওপেন ক্লোজ ট্যাব নামে একটি অপশন পাওয়া যাবে। রিওপেন ক্লোজ ট্যাব নামে একটি অপশন পাওয়া যাবে, অথবা কন্ট্রোল শিফট কি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট কি প্রেস করলেও ওই পূর্বের ট্যাবটি আবার ওপেন হবে। যেমন আমার পূর্বে ছিল এনবিসি নিউজ সংক্রান্ত ট্যাব, এই ট্যাবটি আবার ওপেন হচ্ছে। এখন এখান থেকে আমি যে নিউজটি পড়তে চাই সেই নিউজটি, এখানে অনেকগুলো নিউজ আছে, তার ভিতরে আমি যে নিউজটি দেখতে চাই সেটার উপরে রাইট বাটন, তারপরে মাউস কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউস বাটন ক্লিক করলে অ্যাপটি অটোমেটিক এখানে ওপেন হয়ে যাবে পরবর্তীতে। অথবা রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাবে ক্লিক করলে আবার নতুন একটি ট্যাব ওপেন হবে। যেমন এখানে যদি আমি এনবিসি নামে সার্চ দিই তাহলে অনেকগুলো ওয়েবসাইট আসবে। এখানে আমার যেটি প্রয়োজন সেটি দেখার জন্য এর পাশে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ নিউ ট্যাব করা যাবে। আবার প্রয়োজনে যেমন এনবিসি ফেসবুক পেজ, তার জন্য আমরা এখান থেকে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে মাউস ক্লিক করলে নতুন আরেকটি ট্যাব ওপেন হবে। এভাবে আমরা অনেকগুলো ট্যাব ওপেন করতে পারি, ওপেন করে আমাদের প্রয়োজনীয় তথ্য পেতে পারি। এখন আরেকটি বিষয় হচ্ছে, এখানে এই ট্যাবগুলো ওপেন করার পরে আমরা যদি ইচ্ছা হয় যে আমি পাশাপাশিতেই এই ট্যাবগুলোকে দেখবো, আমি অন্য কোথাও যাব না। যেমন এই নিউজটা আমি এই পাশে ডান পাশে বাম পাশে আমার ফুল এনবিসি নিউজের ওয়েবসাইট থাকবে এবং শুধু এই নিউজটুকুকে আমি আমার মনিটরের ডান পাশে দেখতে চাই। তো এখানে রাইট বাটন ক্লিক করার পরে ওপেন লিঙ্ক ইন স্প্লিট ভিউ এখানে ক্লিক করলে, ওপেন লিঙ্ক ইন স্প্লিট ভিউতে ক্লিক করলে ডান সাইডের দিকে শুধু ওই একটি মাত্র নিউজ ওপেন হবে। যেমন আমি স্প্লিট ভিউ করার পরে আমার শুধু এই নিউজটাই ওপেন হয়েছে, কিন্তু সাইডে ওয়েবসাইটটি সম্পূর্ণ আছে। এখন এই নিউজটি পড়ার পরে আমরা এই থ্রি ডটে ক্লিক করার পরে থ্রি ডটটা ক্লোজ আছে, রিভার্স আছে, স্পাইড ভিউ আছে, সেপারেট ভিউ আছে। এটা ক্লোজ করতে চাইলে ক্লোজ ভিউ ক্লিক করব, আর রিভার্স করতে চাইলে এটাকে ডান থেকে বামে করতে চাইলে আমরা রিভার্স করব। এই থ্রি ডটটা সাধারণত গুগল ক্রোমের এইখানে পেতে পারেন, এইখানে পাবেন, অথবা উপর দিকেও পেতে পারেন। তো আমি রিভার্স করাতে এটা এইদিকে চলে আসছে, এখন এটাকে আমি আবার রিভার্স করব। আমার পড়া হয়ে গেলে এখানে ক্লিক করার পর এটাকে আমি ক্লোজ করে দেবো। স্পিড ভিউতে সুবিধা পাওয়া যায়, একই ওয়েবসাইটকে কাছে থেকে দেখা যায়। তো গুগল ক্রোমে এরপরে আরো কিছু সুন্দর সুন্দর ফিচার আছে, যেমন এখানে সার্চ দেওয়ার সময় আমরা ভয়েস দিয়েও সার্চ দিতে পারি। এখানে সার্চ বাই ভয়েস আছে। ভয়েস আমি যেটা সার্চ দিতে চাই সেটা আমি মাইক্রোফোনের সাহায্যে বললে পারে, ক্লিক করার পরে সেটা বললে পারে সুন্দরভাবে সার্চ দেওয়া হবে। সার্চ বাই ইমেজ, আমি যদি কোনো কিছুকে, কোনো পণ্য বা কোনো জিনিস ছবি দিয়ে ছবির মাধ্যমে সার্চ করতে চাই, তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমার ডেস্কটপ হতে যে ছবিটা দিয়ে আমি সার্চ করতে চাই সেটা আমি ক্লিক করব। যেমন যদি আমি কোনো পণ্যের জন্য ছবি সার্চ করতে চাই, কোনো ড্রেস বা পণ্যের জন্য ছবি সার্চ করতে চাই, যেমন
আমি ক্রিসমাসের একটি ছবি দিয়ে সার্চ করতে চাই, তো এখানে দিয়ে দেওয়ার পরে আমি ছবিটা আপলোড দেওয়ার পরে যদি আমি সার্চ করি, তো আপনা আপনি নিচের দিকে ওই রিলেটেড ছবি, ওই পণ্যটা যেখানে যেখানে যে যে ওয়েবসাইট থেকে পাওয়া যাবে সেখানকার ওয়েবসাইট আমার সামনে শো করাবে। যেমন এখানে অ্যামাজন থেকে পাওয়া যাবে, তো এটার উপর রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ নিউ ট্যাবে ক্লিক করার পরে আমার ওপেন উইথ নিউ ট্যাব ক্লিক করার পরে পাশে একটি অ্যামাজনের ওপেন হবে। তারপরে আছে এই পণ্যটা যেখানে যেখানে পাওয়া যাবে, যেমন এই একটা ওয়েবসাইট আছে, এখানেও পাওয়া যাবে এই পণ্যটা। তো এটা ক্লিক করে দেখবো আমরা এই ধরনের পণ্য যেখানে যেখানে পাওয়া যাবে। অ্যামাজনে পাওয়া যাবে এই পণ্য, তারপরে পাওয়া যাবে এইখানে ছবি দিয়ে সার্চ দিতে পারি। গুগল ক্রোমের আরো একটি সুন্দর মোড আসছে, এআই মোড। এআই মোডটি অনেক সুন্দর। এখানে আমরা কোনো কিছু গুগলে সার্চ দিলে সেটা বিভিন্ন ওয়েবসাইটে দেখায়। যেমন আমি আর্মেনিয়ার দেশ সম্পর্কে জানতে চাই, আর্মেনিয়া লিখে সার্চ দেওয়ার পরে আমার সামনে অনেকগুলো ছবি সহ অনেক বিস্তারিত অনেক ওয়েবসাইট চলে আসে। কিন্তু এআই মোডে আর্মেনিয়া নামে সার্চ দিলে আর্মেনিয়া দেশের সকল তথ্য সুন্দরভাবে এক নজরে দেখিয়ে দেবে। যেমন এই যে সুন্দরভাবে আর্মেনিয়ার সকল তথ্য, পপুলেশন, কারেন্সি, ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ান স্ট্যাটাস, নেচার, ইভেন্ট, আর্মেনিয়া দেশের সম্পর্কে সকল তথ্য সুন্দরভাবে আমার সামনে উপস্থাপন করছে। এটা গুগলের একটি এআই মোড। গুগলের আরো একটি সুন্দর হচ্ছে, আমরা যখন অন্যের কম্পিউটার ব্যবহার করি কিংবা অন্য কোনো কম্পিউটার ব্যবহার করতে চাই, তখন আমরা সেই কম্পিউটারে আমাদের ব্রাউজারে আমার অন্যের কোনো কম্পিউটার গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করার ক্ষেত্রে আমরা গুগল অ্যাকাউন্ট থেকে গেস্ট প্রোফাইল নামে একটি অপশন আছে, ওপেন গেস্ট প্রোফাইল। এটা ব্যবহার করে আমরা ব্যবহার করব। কারণ গেস্ট প্রোফাইল ওপেন করার পরে আমরা ব্রাউজারের কোনো হিস্টোরি ঠিক মতো থাকে না, এবং আমরা আমরা যে পাসওয়ার্ড দিয়ে ঢুকবো কিংবা লগ ইন হবো সেই পাসওয়ার্ডটি এখানে সেভ থাকে না। ফলশ্রুতিতে পরবর্তীতে আমরা সাইন আউট না হলেও ব্রাউজারটি কেটে দিলে আমাদের আর সাইন আউট হওয়া লাগে না। এখানে একটি দারুণ সুবিধা পাওয়া যায়। তো আমরা অন্যের কোনো ব্রাউজার ব্যবহার করার ক্ষেত্রে আর প্রথম আলো লিখে সার্চ দিলে এখানে সুন্দরভাবে চলে আসবে। অন্য কোনো ব্রাউজার ব্যবহার করার ক্ষেত্রে আমরা গেস্ট মোড ওপেন করে ব্যবহার করব। এর সাথে সাথে গুগল ক্রোমের আরো একটি সুন্দর অপশন আছে, ইনকগনিটো মোড। ইনকগনিটো মোডের কাজ হচ্ছে, আমরা যদি কোনো ব্রাউজার ব্যবহার করি ইনকগনিটো মোডের সাহায্যে, তাহলে সেখানে কোনো ব্রাউজার হিস্টোরি জমা থাকে না এবং এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে কোনো লগ ইন করার ফলে সেই পাসওয়ার্ডটি সেভ হয় না। গুগল ক্রোমের ইনকগনিটো মোডের সাহায্যে কোনো কুকিও জমা থাকে না, ফলে ব্রাউজারে সহজেই প্রবেশ করা যায়। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।